প্রিয় মুহতারাম, আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা প্রত্যেকটা আয়াতের শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বিভিন্ন শব্দগুলো আমরা বর্ণনা করব। যেমন কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, এগুলো আমরা কালার কোডের মাধ্যমে দেখিয়েছি। আমরা প্রত্যেকটা আয়াতের শুধু শব্দে শব্দে নয়, শব্দের ভিতর থেকে এর অর্থকে বের করে আনার চেষ্টা করব। আর আমাদের দ্বিতীয় পার্টে আমাদের সংক্ষিপ্ত গ্রামার আছে আর কুইজ আছে। আপনারা দয়া করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। এভাবে আমরা কোরআন বুঝতে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুহতারাম, আমাদের প্রতিদিনের ক্লাসের অংশ হিসাবে ধারাবাহিক ক্লাস আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা তাহার 20 নম্বর আয়াত থেকে। চলুন শুরু করি। 20 নম্বর আয়াতে, অতঃপর সে তা ফেলে দিল, অমনি তা সাপ হয়ে ছুটতে লাগলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া, ধন্যবাদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার তার কোরআন ক্লাস তৈরি করার, শোনার, বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। প্রিয় মুহতারাম, এই জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দূরের কাছের, দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় মুহতারাম, আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আপনাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে 18 নম্বর এবং 19 নম্বর আয়াতে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন যে আজ এর আগে মানে 17 নম্বর আয়াতে আর কি, হ্যাঁ 17 নম্বর আয়াতে, হ্যাঁ, এবং ওখানে বলেছিলেন যে আল্লাহ যে হে মুসা, তোমার হাতে ওটা কি? সেই মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন। মুসা আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন যে এটা হলো কি আমার লাঠি, আমি এর উপরে ভর করে চলি, এর দ্বারা আমি আমার এই মেষপালের গাছের পাতা পারি। এরপরেও দেখা যাচ্ছে যে কথা বেশি হয়ে যাচ্ছে, উনি বলছেন আরও এর থেকে আমি অনেক কিছু কাজ করি। এটা শোনার পরে আল্লাহ বলছেন যে হে মুসা, তুমি তোমার লাঠিটা ফেলে দাও, অর্থাৎ একটা মুজিজা দেখাবেন। সেই লাঠিটা তখন আল্লাহর নির্দেশে ফেলে দিয়েছিলেন। এই সেই আজকে ধারাবাহিক আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা আল কহা, ফা অতঃপর বা সো, এই যে ফা, ফা সাওলা কালবি, একদম কমন 8টা শব্দ, এমন কোন আয়াত নেই যে যেখানে না আসছে। অতঃপর আল ক, ফেলে দিল, সে ফেলে দিল, আল ক সে ফেলে দিল, আল কু তারা ফেলে দিল, ঠিক আছে। এই যে আল কাইতু আমি ফেলে দিলাম, আল কাইতা, আল কাইনা, আল কাতুম, ক্লিয়ার। এই যে হা মানে ওইটা, হু বা হা, ইট বা তার, ওইটা ফেলে দিল, অর্থাৎ লাঠিটা ফেলে দিল। সো হি থ্রিউ ইট ডাউন। ফা ইজা, আবার সে ফা চলে আসতে, অমনি, অ্যান্ড বিহোল্ড, দেন অ্যান্ড দেন, হিয়া ওইটা কি হলো? হাইয়াতুন। হাইয়াতুন আরবিতে সাপ বলা হয়, সাপের আরবিটা বলো হাইয়াতুন। আর স্নেক, এটা সাপ হয়ে গেল, এবং সাপ হয়ে সে কি চুপচাপ বসেছিল না, তা ছুটতে লাগলো, ছোটাছুটি শুরু গেল, মুভিং সুইফটলি। আল্লাহ বলতেছেন দেখেন, প্রত্যেকটা জিনিস কিন্তু এখন খুব মজেজা, যেটা অতি প্রাকৃত জিনিস, যেগুলো ন্যাচারাল হবে না, আল্লাহ এগুলো মুসা আলাইহিস সালামকে দান করছেন, সেগুলো আমাদেরকে জানাচ্ছেন। প্রিয় মুহতারাম, আসলে আরবিতে হাইয়াতুন কথাটা, এটা অর্থ সরু চিকন, অথবা কোথাও কোথাও এটাকে বড় মোটাও বলা হয়। যেমন কোরআনে আপনার বিভিন্ন আয়াতে এই সম্পর্কে, সাপের সম্পর্কে কিন্তু বলা আসছে, সে মুসা আলাইহিস সালামের লাঠির। যেমন সূরা নামলের 10 নম্বর আয়াত, সূরা কাসাসের 31 নম্বর আয়াত, ওখানে আপনারা পাবেন। আবার দেখবেন যে সূরা আশ-শুরা 32 নম্বর আয়াতও ওখানে বলা আছে অজগর ও বৃহৎ মোটা সাপ, হ্যাঁ, এইভাবে আর কি। এই কথাগুলো আমরা বিভিন্ন আয়াতে পাবো। যাই হোক, চলুন সামনে যাই। যে কি হলো? সো হি থ্রিউ ইট, thereupon it became a moving
সার্পেন্ট, অমনি একটা সাপ হয়ে ছুটতে লাগলো। এরপরে আল্লাহ বলছেন যে আল্লাহ বলেন ওটা ধরো এবং ভয় করো না। সাপটা যখন ছোটাছুটি করলো আল্লাহ বলছেন ধরো, ভয় করো না, আমি ওকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেবো। সুবহানাল্লাহ। প্রেমতা শব্দ দেখুন, কলা, এই কলা মানে তিনি বললেন, মানে আল্লাহ বললেন। খুজ মানে ধরো, খুজ মানে ধরো, ওটা ধরো। হা মানে ওটা, ইট, হা মানে ওটা, ইট। পসেসিভ প্রোনাউন দেখেন, রেড কালারের। এখানে হু বা হা, হু মানে তার, বা হা মানে ইট অর্থে ব্যবহার করা, ইহা, জি। তো ওটা ধরো, আল্লাহ ধরতে বলছেন সেই সাপটিকে, খুজ। আর আখাজা, সে ধরলো, ইয়া খুজু, সে ধরে বা ধরবে, আর খুজ মানে ধরো। ক্লিয়ার? এগুলো আমরা দ্বিতীয় পার্টে আমরা দেখিয়েছি। তারপরে আল্লাহ বলছেন যে ওয়ালা এবং না তাখাফ, খফা মানে ভয় করা, তাখাফ তুমি ভয় করো, লা তাখাফ তুমি ভয় করো না, আর তুমি ভয় করো না। অ্যান্ড ডু নট ফিয়ার, এই সাপটাকে ধরলে কি হবে? সা মানে শীঘ্রই, অচিরেই, ভেরি সুন। নু আমরা, নুন কি ভাই? আমরা, আমি বা আমরা, নুন। ঈদুহা, নুঈদু আমরা ফিরিয়ে দেব, উইদু আমি ফিরিয়ে দেব, তুঈদু তুমি ফিরিয়ে দিবে, ইউঈদু সে ফিরিয়ে দিবে, আর নুঈদু আমরা ফিরিয়ে দেব। ক্লিয়ার? সানুঈদুহা আমরা ফিরিয়ে দেব, উইল রিটার্ন ইট সিরাতাহা, সিরাত মানে অবস্থা, সিরাত মানে স্ট্রেইট, হা মানে ওইটার অবস্থায় ফিরিয়ে দেব। কেমন অবস্থায়? আল উলা মানে পূর্বের অবস্থায়, দ্য ফরমার, প্রথমবারের অবস্থায়। ঠিক আছে? আউয়াল থেকে উলা। যে আল্লাহ বললেন যে ওটা ধরো এবং ভয় করো না, আমি ওকে ওর পূর্বের অবস্থায় ফিরিয়ে দিব। ওই সাপটা আবার লাঠি হয়ে যাবে, এটাই আর কি। He said, take hold of it and do not fear. We'll restore it to its original condition. জি, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মোহতারাম, আপনারা জানেন যে প্রত্যেকটা আয়াতকে এইভাবে 3টি ভাগ করা হয়েছে, আরবি, বাংলা, ইংরেজি, প্রত্যেকটায় আরবি, বাংলা, ইংরেজি। চেষ্টা করছি যাতে করে আপনারা যার যেটা সুবিধা হয়, কেউ হয়তো ইংরেজিটা দেখলে ভালো অর্থটা বুঝতে পারবেন, কারো বাংলাটা হলে ভালো বুঝতে পারেন। এই জন্য আপনার মতো করে আপনি বোঝার চেষ্টা করেন। ইনশাল্লাহ আমাদের একটাই টার্গেট, আমাদেরকে বুঝতে হবে, না বুঝে কোনো উপায় নাই ভাই। জি, কোরআন আমাদেরকে বুঝতেই হবে। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, দ্বিতীয় আরেকটি মুজেজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়েছেন। তা হলো, আর তোমার হাত তোমার বগলের সাথে মিলাও, তোমার আর্মপিট তার সাথে মিলাতে বলছেন, তাহলে তা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে কোনো রূপ ত্রুটি ছাড়া, আরেকটি নিদর্শন রূপে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি নিদর্শন, আরেকটি আয়াত। জি, দেখুন শব্দে প্রিয় মোহতারাম, ওয়া মানে আর, অ্যান্ড ওয়াদমুম মানে মিলানো, কাছাকাছি রাখা, ড্র নিয়ার। ইয়াদা মানে হাত, কা মানে তোমার হাত, কা মানে কি ভাই? তোমার, কা মানে তোমার। ক্লিয়ার? জি। ওয়াদ মুম আর মিলাও, ইয়াদাকা তোমার হাত, ইলা এটা প্রিপোজিশন, হরফ সাথে বা টু, জানাহি জানাহ, এই জানাহ শব্দের অর্থ লেগে বগল বা আর্মপিট বা সাইড, কা মানে তোমার সাইটে, তোমার আর্মপিটের কাছে মিলাও। আল্লাহ একটা নিদর্শন এটা। তাহলে কি হবে?
তাখরুজ, খরাজা, খরাজা মানে বেরিয়ে আসা। ইয়াখরুজু বেরিয়ে আসে বা আসবে, আখরুজু আমি বেরিয়ে আসবো, তাখরুজু তুমি, ইয়াখরুজু সে, নাখরুজু আমরা, তাখরুজু না ইয়াখরুজু না, ক্লিয়ার? তা তাখরুজ বেরিয়ে আসবে, ইট উইল কাম। আমি বলছি যে মাঝে মাঝে তা ইয়ার কাজ করে, ইয়া থার্ড পারসন সিঙ্গুলার, আবার কখনো তা মানে তুমি না, তা মানে আবার থার্ড পারসন সিঙ্গুলার হয়ে থাকে। তাখরুজ বেরিয়ে আসবে, বাইদা উজ্জ্বল হয়ে, সাদা হয়ে। এটা আল্লাহ আর্টের নিদর্শন দেখিয়েছেন, সুবহানাল্লাহ। যাই হোক প্রিয় মতো, এই আর্টের ভিতর দেখুন একটি দুটি বেগুনি কালার, আমি দুটি ফেল বা ভার পেয়েছি। আর যে এগুলো দেখেন ব্ল্যাক কালার, এগুলো হলো এসএম গ্রুপের ভিতরে, জি। আর এটি হলো গিয়ে হর্ব প্রিপোজিশন, এটা হর্ব, জি। আশা করি বুঝতে পেরেছেন। এবার কি আল্লাহ বলছেন যে ওটা যে বেরিয়ে আসবে, কেমনে বেরিয়ে আসবে, কীভাবে হবে, কেমন হবে কন্ডিশন, তা হলো মিন গাইর, গাইর মানে ব্যতীত, গাইর মানে সারা। দেখুন ব্যতীত কয়টা আরবি আমরা পাই কোরআনে, ইল্লা মানে ব্যতীত, গয়ের মানে ব্যতীত, দুনি ব্যতীত, ওয়ারা ব্যতীত, এই চারটা শব্দ পাই আরবিতে ব্যতীত অর্থে। এখানে গয়ের কথাটা আসছে, গয়ের, মিন গয়ের অর্থাৎ কোনো সারা, উইদাউট এনি, বুঝতে পেরেছেন? সু ইন ত্রুটি, ডিজিজ বা খারাপ, সিন, উইদাউট ব্লেমিশ যাকে বলা হয়, এগুলো ছাড়া আয়াতুন নিদর্শন রূপে উখরা, আরেকটি। উখরা কথাটা আমি আগে বলছিলাম যে সূরা সবে পাবেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আরেকটি হলো ওয়া উখরা মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, নাসরুন আল্লাহর সাহায্য। যাই হোক, উখরা মানে কি ভাই? অ্যানাদার, আদার বা অ্যানাদার। তা আরেকটি নিদর্শন বাবা তুমি হে মুসা, কোনো ত্রুটিবিহীন ছাড়া তুমি তোমার বগলের নিচে হাত দাও, সেটা শুভ্র আলো হয়ে বের হবে, সুবহানাল্লাহ। এগুলো ভাই আল্লাহর নিদর্শন, আল্লাহর কুদরত। আসলে প্রিয় মোহতরম, অত্র আয়াতের ভিতরে যে জানাহা কথাটা কিন্তু আসলে এটা কোনো জন্তুর পাখাকে বলা হয় আরবিতে, কিন্তু এখানে যেহেতু মানুষের ক্ষেত্রে, সেখানে তার বাজু বা পার্শ্বদেশের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। পাখা বা ডানা এজন্য বলা হয়েছে কারণ এটি তার জন্য ডানার স্থান। মানুষের ডানা কোনটা ভাই? বগলের নিচে, এইটাই যে বাহুর কাছে, এইটা হচ্ছে ডানা। এটা এখানে উদ্দেশ্য করে নিজের বাহু অর্থাৎ বগলের নিচে হাত রেখে যখন বের করবে, তখন তার চাঁদের আলোর ন্যায় ঝলমল করতে থাকবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এরূপই তাফসিরি বর্ণিত হয়েছে যে চাঁদের আলোর মতো ঝলমল করে হাত বেরিয়েছে। প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত। এরপরে আছে দেখুন, আল্লাহ বলতেছে এটা এজন্য যে আমি তোমাকে আমার বড় বড় নিদর্শন সমূহের কিছু দেখাবো। প্রিয় মোহতারাম, মুসা আলাইহিস সালামকে সেই নিদর্শন দেওয়ার পরে আল্লাহ বলতেছেন যে লি মানে যেন বা জন্য বা দ্যাট, লি, দেখছেন, লা লি, শিওরলি বা জন্য অর্থে ব্যবহার করা হয়। লি নুরিয়া কা, নুরিয়া কা, আর আ সে দেখিয়েছে, আর আ সে দেখিয়েছে, ইউরি অ সে দেখায় বা দেখাবে, তা নুরিয়া আমরা দেখাবো, ঠিক আছে? কামানি তোমাকে, কামানি তোমার বা তোমাকে, লি নুরিয়া কা এজন্য যে আমি তোমাকে দেখাবো, দ্যাট উই মে শো ইউ। প্রত্যেকটা আয়াতে দেখেন না, একটি দুটি তিনটি চারটা, এখানে চারটা শব্দ, মানে এটা বাক্য। লি নুরিয়াকা একটা আমরা মনে করি যে একটা শব্দ, আসলে এর ভিতরে চারটা শব্দ হয়ে একটা বাক্য হয়ে গেল। লি নুরিয়াকা, লি মানে জন্য, যেন, নুরিয়া আমরা দেখাবো, কা মানে তোমাকে, উই মে শো ইউ মিন আয়াতিনা নিদর্শন সমূহের। আয়াত নিদর্শন না মানে আমাদের, আমাদের নিদর্শন সমূহের কিছু কিছু জিনিস তোমাকে দেখাবো। আল কুবরা, কাবির, কাবির থেকে কুবরা হয়ে গেল আপনার সুপারলেটিভ, যে বড় বড়, গ্রেটেস্ট, গ্রেটেস্ট
অনেক নিদর্শন তোমাকে দেখাবো। এই যে জাস্ট শুরু করলাম, এটা শুরু দিয়ে সাপ দিয়ে শুরু করা হলো বা শুভ্র আলো দিয়ে শুরু করা হলো। এবার সামনে অনেক কিছু আছে। আপনারা জানেন যে মুসা আলাইহিস সালামের সময় অনেক বড় বড় নিদর্শন দেখিয়েছেন, কমপক্ষে ছোটো বড় 8টা নিদর্শন ওখানে ছিল মুসা আলাইহিস সালামের যুগে। সে উকুন, ব্যাং, রক্তবৃষ্টি, কত কি ছিল ভাই। জি, চলুন সামনে যাই, আরও শুনতে পাবো ইনশাল্লাহ। এরপরে আল্লাহ বললেন, তোমাকে তো ছোট 2টা নিদর্শন দেওয়া হলো, এখন ফিরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে, সীমা অতিক্রম করেছে। আল্লাহ এবার ফিরাউনের কাছে যাওয়ার নির্দেশ দিলেন। দেখুন, ইজহাব জাহাবা থেকে আসছে, জাহাবা সে গিয়েছে, ইয়া জাহাবু সে যায় বা যাবে, আর ইজহাব মানে যাও, ইম্পারেটিভ সেন্টেন্স। প্রিয় মোহতারাম, এগুলো তো আপনারা পারবেন, এখন পারবেন না? শব্দে শব্দে সেই গ্রামার ক্লাসগুলো ইনশাল্লাহ দ্বিতীয় পাঠে থাকেন, যারা না বুঝেন দেখবেন। ইলা মানে নিকটে বা কাছে, টু অর্থে ব্যবহার করা ইংরেজিতে, ইলা মানে টু। ফেরাউনা, ফেরাউনের কাছে, ফেরাউনের কাছে যাও। এখন ফেরাউন কি ভাই? শাসক, রাজা, বাদশাহ, মিশরের শাসক। এখন তার কাছে যাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন মুসা আলাইহিস সালামকে। ইন্না নিশ্চয়ই, হু মানে সেই বেটা, নিশ্চয়ই সেই বেটা, তাগ, তাগ মানে সীমা লঙ্ঘন করেছে, তাগ সে সীমা লঙ্ঘন করেছে, ট্রান্সগ্রেসড, তাগু তারা করেছে, এটা অতীতকাল। তাগাইতু আমি সীমা লঙ্ঘন করেছি, তাগাইতা তুমি, তাগাই না আমরা, তাগাই তোমরা। ক্লিয়ার? এরকম একটা ভার্ব যদি পান, দেখেন যেখানে কিচ্ছু নাই সেটা সরাসরি এটার সাথে মিলাবেন, তারপরে এটা, তারপরে এটা। জি, আর যেই শব্দটার শেষে বেগুনি কালার কিন্তু সামনে একটা সাকিন থাকবে, এটা মনে করবেন যে এটা থার্ড পারসন, আপনার কি বলে সেকেন্ড পারসন সিঙ্গুলার, এবং আদেশ ইম্পারেটিভ হয় বলা হচ্ছে। যেমন তুমি যাও, ইজহাব তুমি যাও, আর যদি উ হতো ইজহাবু মানে তোমরা যাও। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে নো টেনশন, লেগে থাকুন ভাই, ইনশাল্লাহ বুঝবেন। আজ বুঝবেন না, কাল বুঝবেন। এই জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, লেগে থাকতে হবে। যদি ধৈর্য হারালেন তো হেরে গেলেন। জি, প্রিয় মুহতারাম, রমজান মাস বিদায় নিল। রমজান মাস এসেছিল আপনাকে মুত্তাকি বানানোর জন্য। আপনি কি মুত্তাকি হয়েছেন? মুত্তাকি হলে রমজান মাস ছাড়া বাকি 11টি মাসে এই অভ্যাসগুলো কি আপনার মধ্যে এসেছে? যদি এসে থাকে তাহলে ধরে নিন আপনি মুত্তাকি, আর মুত্তাকিরাই থাকবে জান্নাতে। রমজান মাসে রোজা ছিলেন, বাকি 11 মাসে কি নফল রোজাগুলোর অভ্যাস হয়েছে? যেমন চন্দ্র মাসের 3টি রোজা, 13, 14, 15, প্রতি সপ্তাহের সোম এবং বৃহস্পতির রোজা, এছাড়াও আরও যে নফল রোজাগুলো আছে সেগুলো কি অভ্যাস হয়েছে? রমজান মাসে শেষ রাতে উঠেছিলেন, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়েছিলেন, এখনও তাহাজ্জুদের অভ্যাস কি আছে? রমজান মাস কোরআনের মাস, তারাবিতে কোরআন শুনেছিলেন, এছাড়াও কোরআন পড়েছিলেন, বুঝেছিলেন। এখনও কি নিয়মিত কোরআন অধ্যয়ন করেন বা নিয়মিত কোরআন শুনেন মুত্তাকি হওয়ার জন্য? রমজান মাসে অনেক দান সদকা করেছিলেন, দান সদকা করার অভ্যাস এখনও আছে তো? রমজান মাসে কারোর সাথে ঝগড়া বিবাদ ও কটু কথা বলেননি, এখনও সে অভ্যাস আছে তো? রমজান মাসে 5 ওয়াক্ত সালাত কায়েম করেছেন, এখনও ফজরের জামাত সহ 5 ওয়াক্ত সালাত কায়েম আছে তো? রমজান মাসে অনেক গরিব নিকট আত্মীয়ের খোঁজ খবর নিয়েছিলেন, এখনও খোঁজ খবর নিচ্ছেন তো? রমজান মাসে সুদ, ঘুষ, প্রতারণা সহ অন্যান্য পাপ কাজ থেকে বিরত ছিলেন, এখনও সে অভ্যাস আছে তো? এই আমলগুলো আপনার মধ্যে এসে গেলে ধরে নিন রমজান সত্যিকার অর্থে আপনাকে মুত্তাকি বানিয়েছে, আর মুত্তাকিরাই শুধু
জান্নাতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। প্রিয় মোহতরম, আজকে যে কয়টি শব্দ পেয়েছি লক্ষ্য করুন, এগুলো রিপিট হচ্ছে, বারবার আসতেছে। এভাবে বারবার শুনে শুনে আপনারা ইনশাল্লাহ কোরআনকে বুঝতে পারবেন। দেখুন এখানে ফা অতঃপর, আলক মানে ফেলে দিল বা নিক্ষেপ করলো, ক্লিয়ার। 4 নম্বর ফর্মে খেয়াল করুন, আফতা সে ফতোয়া দিয়েছে, ইউফতি সে ফতোয়া দেয় বা দিবে, আলক সে নিক্ষেপ করেছে বা সে ফেলে দিয়েছে। দেখুন এখান থেকে সরাসরি এটা চলে আসছে, আলক, ক্লিয়ার, সে নিক্ষেপ করেছে বা সে ফেলে দিয়েছে। আবার দেখুন যদি ইম্পারেটিভ হতো, এর আগে যে আল্লাহ বলেছিলেন যে হে মুসা তুমি ফেলে দাও, আল কি মানে ফেলে দাও বা নিক্ষেপ করো, অর্ডার, আদেশ, খেয়াল করছেন? জি, এইভাবে এক একটা ভার বা ফেল এর রূপান্তর হচ্ছে, কনজুগেট হচ্ছে, রূপ চেঞ্জ হচ্ছে। আর কিভাবে চেঞ্জ হচ্ছে, একই জিনিসগুলো বারবার দেখতে থাকুন, একদম আপনার কাছে সহজ মনে হবে। জি, এবার দেখুন আমি নিক্ষেপ করেছি, তুমি নিক্ষেপ করেছো, এই আলকাইতু, আলকাইতা, আলকাইনা, আলকাইতুম। আবার যখন আমি নিক্ষেপ করব, ইউলকি, উলকি, তুলকি, নুলকি। এইভাবে যদি আপনি এটা এখানে চেঞ্জ করেন, এটা এখানে চেঞ্জ করেন, অনেক শব্দ তৈরি করতে পারতেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি নিলাম তা হলো এই যে তাস আ, মানে ছুটে যাওয়া বা সচেষ্ট হওয়া। একটা জিনিস আপনারা দেখুন, 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে আমরা পাই, হাদা সে হেদায়েত করেছে, ইয়াহাদি সে হেদায়েত করে বা করবে। দেখেন সা সে সচেষ্ট হয়েছে, ইয়াসা সে সচেষ্ট হয় বা হবে। আবার দেখেন সা মানে সে ছুটাছুটি করেছে, ইয়াসা সে ছুটাছুটি করে বা করবে, বা সে দৌড়াদৌড়ি করেছে, দৌড়াদৌড়ি করে বা করবে। এখন দেখুন যারা হাজি সাহেবরা যারা হজে যান, সাফা মারোয়ায় আপনারা সাই করেন না ভাই, সাই, হ্যাঁ, যে এই সা করে তাকে বলা হয় সাই, সাই। হাদি যে হেদায়েত করে সে হলো হাদিন, আর যে সাই করে সে সাই। যারা সাফওয়া মারোয়া পাহাড়ে সাই করেন, অর্থাৎ দৌড়দৌড়ি করে বা ছুটাছুটি করে, সচেষ্ট হয়, এটা হলো গিয়ে তাসা। এই তাটা হলো গিয়া থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, তো সা ইয়াসা এর থেকে আসলো এটা, খেয়াল করছেন? জি, ছুটাছুটি করতে লাগলো ওই সাপটি, তাসা। ইয়াসা, আসা, তাসা, ইয়াসা, নাসা, তাসাউ, তাসাও না, ইয়াসাও না। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দ পেলাম আগে আসছে আবার আসছে, খুঁজ, ধরো, খুঁজ ধরো মানে কি আদেশ করেছেন। কোথেকে পাই দেখেন, আদেশে চলে যায়। আখাজা সে ধরেছে, ইয়া খুজু সে ধরে বা ধরবে, আইয়া খুজু সে কি ধরে, লা ইয়া খুজু ধরো না, আর খুঁজ ধরো, এই দেখেন খুঁজ মিলে গেছে। দেখেন এক একটা আয়াতের যে রূপগুলো, ভারগুলো যে যেভাবে আসুক না কেন, এই যে টেবিলটা দেয়া আছে, এই টেবিলের যে কোনো একটা পড়বে, না হয় ডান দিক থেকে এভাবে মিলাবো, না হয় বাম দিক থেকে মিলাবো, মিলতে ভাই হবেই। এজন্য ধৈর্য ধারণ করতে হবে, লেগে থাকতে হবে, দেখতে হবে। ধৈর্য হারালেন তো হেরে গেলেন। এরপর দেখুন এই যে লা তাখাফ, ভয় করো না, ওয়ালা তাখাফ, ওই সাপটাকে ধরো তুমি ভয় পাবো না, সাপটা আবার লাঠি হয়ে যাবে, এটা আল্লাহ বলছেন। খফা সে ভয় করেছে, ইয়া খফু সে ভয় করে বা করবে, আইয়া খফু সে কি ভয় করে, লা ইয়া খফু সে ভয় করে না, খিফ ভয় করো, লা তা খিফ বা লা তা খফ, লা তা খিফ বা লা তা খফ, ভয় করো না। এই যে লা তা খফ, লা তা খফ, দেখছেন, লা তা খফ, ভয় করো না। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দটি পেলাম তা হলো নুঈদু, আমি ফিরিয়ে দেব বা আমরা ফিরিয়ে দেব ওই সাপটাকে পূর্ব অবস্থা, মানে লাঠি বানিয়ে দেবো। আল্লাহ বলছে সাপটাকে ধরো, ওই সাপটাকে আবার সেই আগের মতো লাঠি বানিয়ে দেবো। সা নুঈদু কীভাবে আসলো, কিরা 4 নম্বর ফর্ম দেখুন, আতা সে আনুগত্য করেছে, আদা সে ফিরিয়েছে বা সে ফিরিয়ে দিয়েছে, ঠিক আছে। ইউঈদু সে ফিরিয়ে দেয় বা দিবে, আমি ফিরিয়ে দেই বা দিব। উঈদু তুমি দিবে, তুঈদু আমরা দিব, নুঈদু সা নুঈদু আমরা ফিরিয়ে দেব বা আমি ফিরিয়ে দেবো, আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র, আমি ফিরিয়ে দেবো বা আমরা ফিরিয়ে দেবো, নুঈদু। ক্লিয়ার? পেয়েছেন? মিলে যাচ্ছে ভাই, প্রত্যেকটা শব্দ বলি আমি প্রায় অঙ্কের মতো মিলিয়ে যাচ্ছে।
আয়াতগুলো অঙ্কের মতো মিলাচ্ছি। এইভাবে মিলিয়ে মিলিয়ে দেখলেই কিন্তু আপনি কোরআনটা বুঝতে পারবেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি পেলাম তা হলো, একটু খেয়াল করেন, ওয়াদ মুম। ওয়াদ মুম মানে মিলাও বা রাখো, মিলাও বা রাখো। কোথেকে আসলো একটু খেলে খেয়াল করেন। কিরে 1 নম্বর ফর্ম 10 নম্বর দল। সদ্দা সে বাধা দিয়েছে, দম্মা সে রেখেছে বা সে মিলিয়েছে, ইয়া সুদ্দু সে বাধা দেয়, ইয়া দুম্মু সে রাখে বা মিলায়। এখানে দেখুন অর্ডার। উদমুম এখানে দেখেন উসদুদ মানে বাধা দাও, উসদুদ বাধা দাও, লা তাসদুদ বাধা দিও না, বাধা দিও না। এখানে দেখেন উদমুম মানে মিলাও, উদমুম মিলাও বা রাখো, লা তাদমুম রেখো না বা মিলাইও না। ক্লিয়ার? অর্থাৎ তোমার হাত তোমার বগলের নিচে, তোমার আর্ম পিটের মধ্যে রাখো, দেখবা সাদা শুভ্র চাঁদের মতো আলো হয়ে বের হবে। একটা মজেজা, সুবহানাল্লাহ। মিলেছেন? দেখেন মিলছে? জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দ পেলাম একদম কমন, তাখরুজ বেরিয়ে আসবে। এই তাটা কিন্তু আমি বলি প্রায় যে তা কখনো কখনো থার্ড পারসন সিঙ্গুলার ইয়ার কাজ করে। জি, তাখরুজ খেয়াল করেন। নাসর সে সাহায্য করলো, ইয়াংসুর সে সাহায্য করে বা করবে, খারাজা সে বের হলো, ইয়াকরুজু সে বের হয় বা হবে। ঠিক আছে? আখরুজু আমি বের হবো, তাকরুজু তুমি হবে, এই যে ইয়াকরুজু সে বের হবে, এই যে বেরিয়ে আসবে, তাকরুজ। তাকরুজ ক্রিয়া 1 নম্বর ফর্মে 1 নম্বর দলে। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দ পেলাম তা হলো ক্রিয়া 4 নম্বর ফর্মে, আতা সে আনুগত্য করেছে, আর সে দেখিয়েছে। র মানে নিজে দেখা, সি, আর মানে দেখানো বা শো, ইংরেজিতে শো বলা হয়, সে দেখায়। ক্লিয়ার? আর ক্রিয়া 4 নম্বর ফর্ম। তা আর সে দেখিয়েছে, ইউরিউ আমি দেখায়, সে দেখায় বা দেখাবে। তো উরিউ আমি দেখাবো, তুরিউ নুরিউ, এই দেখো নুরিয়া, নুরিয়াকা তোমাকে দেখাবো, তোমাকে দেখাবো। এই যে লাস্টে আমি সবসময় বলি যে লাস্টে যে আয়াতের সাথে জবর যেটা চেঞ্জ হয়ে যায় পরবর্তী কারক বিভক্তির কারণে পরবর্তী জয়ের জবরকে ধরার জন্য আর কি, এটা কোনো ফ্যাক্টর না। তো নুরিয়াকা তোমাকে দেখাবো। ক্লিয়ার? তো উরিয়া, উরিউ, তুরিউ, ইউরিউ, নুরিউ, ইউরাউনা। ঠিক আছে? তা তুরিউ, তুরিউনা, ইউরাউনা, এই হলো আসল কথা। জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দ বিলম্ব হলো ক্রিয়ার 1 নম্বর ফর্ম 2 নম্বর দলে। ইজহাব মানে যাও, অর্ডার করছে। দেখেন এখানে ফাতাহা সে জয় করেছে, তাহলে জাহাবা সে গিয়েছে, ইয়াফতাহু ইয়া জাহাবু, ইয়া জাহাবু। এখানে দেখেন ইফতাহ জয় করো, তাহলে কী হবে ভাই? ইজহাব যাও, অর্ডার অর্থে চলে আসছে। ক্লিয়ার? দেখেন ইজহাব যাও, ইফতা জয় করো, এখানে কি অর্ডার না? যাও, আল্লাহ যেতে বলছেন। জি, এই ধরনের দেখেন প্রত্যেকটা শব্দ কিন্তু মিলানোর চেষ্টা করতেছি। আপনারাও এভাবে খাতা কলম নেন, লেখেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো মাঝখানে একটা কথা বলিনি প্রিয় মোহতারাম, আমাদের গ্রামার বইয়ের কাজ আলহামদুলিল্লাহ অনেক দূরে এগিয়ে গেছে। অচিরেই গ্রামার বইটা চলে আসবে ইনশাল্লাহ কাজ করতেছি। তো সেই গ্রামার বইয়ে যত এই ফেল বা ভার্বগুলো আমি দেখিয়েছি আলহামদুলিল্লাহ সব ফেল বা ভার্বগুলো ইতিমধ্যে যত দেখানো হয়েছে আপনাদেরকে, সেই সব ভার্বগুলো আমরা সেই বইয়ের ভিতরে নিয়ে আসছি। শুধুমাত্র এই দুটো প্রথম বর্তমান ভবিষ্যৎটা দিয়েছি, আর প্রত্যেকটা পেজে এই লাইনটা দিয়েছি, এই বাকিগুলো দেইনি। এই বইটা সব বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠায় এই বাকিগুলো খালি রাখছি, যাতে করে আপনারা ভবিষ্যতে এই বইটা হাতে পেলে এই বাকিগুলো নিজে হাতে 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 করে লিখবেন। এতে আপনার লেখার স্পিড বেড়ে যাবে এবং শেখার মাত্রা বেড়ে যাবে। দেখবেন এমন কোনো শব্দ নেই যে আপনি নেগেটিভ বা ইন্টারগেটিভ বা ইম্পারেটিভ এগুলো আপনি না করতে, সবগুলো শব্দ আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। এরপর দেখুন প্রিয়মত আমাদের শব্দগুলো সবার লাস্টে তাগা। তাগা মানে সীমা লঙ্ঘন করা, অদ্যত্ত আচরণ করা। আল্লাহ বলছে ফেরাউন অদ্যত্ত আচরণ করতেছে, সীমা লঙ্ঘন করেছে, ওর কাছে যাও। কিরে 1 নম্বর 7 নম্বর দল দেখেন, হাদা সে হিদায়ত করেছে, তাগা সে সীমা লঙ্ঘন করেছে, ইয়াদি সে হিদায়ত করে, ইয়া তো গি মানে সে সীমা লঙ্ঘন করে বা করবে, ইয়াত গি। দেখেন তাগা, এই যে তাগা সরাসরি এখানে সীমা লঙ্ঘন করেছে, দেখছেন তাগা। তাগু মানে তারা সীমা লঙ্ঘন করেছে, তাগাই তু আমি, তাগাইতা তুমি, তাগাই না আমরা, তাগাই তোমরা। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মোহতারাম। আপনারা লেগে থাকুন ভাই,
লেগে থাকুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই কোরআনের মাধ্যমে সঠিক পথে হেদায়েত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।